গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি। তো দিনটা শুরুতেই খারাপ হয়ে গেল। তো যেই চা নিয়ে বসেছি, তো আমার পায়ে লেগে চাটা পুরো পড়ে গেল বিছানায়। তো সারা বিছানা চায়ে চা হয়ে গেল। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো চা পড়ে পুরো একাকার হয়ে গেছে। আর চাদরের ওপরে পড়েছে, একটুখানি চা ছিল, তোদের দাদাভাই খায়নি, আমাকে দিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই দিনটা মনে হচ্ছে আজকে খুব বাজে যাবে। তো চলো, দিন বাজে যাক খারাপ যাক, এইভাবেই কাটাতে হবে। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে রাত্রিবেলা ভিডিওটা এডিটিং করতে পারিনি, তো অনেক রাত্রিবেলায় খেয়ে শুয়েছি। আজকে সকালে উঠে এডিটিং করছি। আর তোমরা তো সবাই জানো আমার রাস্তার পাশে বাড়ি, তো আওয়াজ তো হবেই। তো আজকের জন্য একটুখানি ক্ষমা করে দিও। তো দেখো পুরো তোষক পুরো ভিজে গেছে চায়। তো একটুখানি জল দিয়ে একটুখানি মুছি, পুরো দুধ চিনি দেওয়া, তো আঠা হয়ে গেছে। একটুখানি জল দিয়ে ওই জন্য একটুখানি মুছে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আরেকবারও চা করতে যাচ্ছিলো গ্যাসের সামনে, তো তখন পড়তে বেঁচে গেছে। এইবার আর বাঁচছিনি, এইবার পুরো শটাং বিছানায়। তো চলো, চা পড়েছে, কিছু করার নেই। দিনটাকে দেখি শুরু করি, তারপরে দেখি কেমন দিন যায়। তো চলো, ছেলে এখন নেই, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ছেলে গেছে ওর আন্টির সাথে একটুখানি দোকানে। এই যে ঘুম থেকে উঠেই লালিপপ নিয়ে বসে গেছে। কে খায় লালিপপ ঘুম থেকে উঠে? ওর আন্টির সাথে দোকানে গেছিলো, একটা লাড্ডু কিনে দিয়েছে, লালিপপটা খেলো। এই যে ক্যাডবেরি কিনে দিয়েছে, পেন্সিল কিনে দিয়েছে। লাড্ডুটা খাওয়া হয়ে গেছে। আমি বললাম লালিপপটা পরে খা, এখনই খাচ্ছে। মানে কিছু রেখে খাবে না, এক্ষুনি দিয়েছে মানে এক্ষুনি খেয়ে নেবে। দেখো এই জায়গাটা চায়ের পুরো দাগ হয়ে গেছে, উঠবে নাকি জানিও না, ভাল লাগে না। আর বাইরে আবার মেঘ করছে। তো ওদের রান্না করতে চলে এসেছি। এদিকে হচ্ছে চিচিঙ্গা ছেঁচকি বসিয়েছি। আর আজকে সিম্পল রান্না করব। মাছ আরা এসেছিলো, তো মানে আমার পছন্দের মাছ ছিল না বলে মাছ নিইনি। তো চিচিঙ্গা ছেঁচকি, ডাল আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো পরে দেখি অদল বদল হতে পারে। তো চিচিঙ্গা ছেঁচকি হয়ে গেছে। ডালটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে 1 সম্বারা ডাল করব। তো এইভাবে কোনোদিনও করিনি, এইভাবে এরকম প্রথমবার ট্রাই করলাম। তোমরাও করতে পারো, খুব সুন্দর খেতে হয়েছিল। তো নুন হলুদ সব দিয়ে দিয়েছি, ডালটার পেঁয়াজ একটুখানি ভাজা করে দিচ্ছি। তো খুব ভাল লাগছিলো খেতে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। 1 সম্বারা ডাল তো ভালোই লাগে খেতে। একটুখানি লেবু যদি কেটে নাও, তো তাহলে তো আরও কোনো কথাই নেই। তো ডালটা সিদ্ধ হচ্ছে হোক, ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ডালটা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো। আর এইদিকে দেখো চিচিঙ্গা ছেঁচিটা নামিয়ে দিয়েছি। তো চলো, বেসিন ভর্তি বাসন পরে মাজবো। তো যেই এসে কাজ বাজ এসে সেরে শুয়েছি, অমনি কারেন্ট চলে গেছে। আর বাইরে রোদ খটখট করছে, পুরো গরমকাল। তো একটু শান্তি আছে বলো? মানে কোনো সিস্টেমই নেই, কখন গাড়ি যাবে, এই যাবে সেই যাবে, সব তো করে এমনি হাওয়া খাচ্ছে। আমরা এখন কপালে আর শান্তি নেই। কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একটুখানি শোবো ভাবলাম। আর আজকে খাওয়া এখন লাস্ট কথা হচ্ছে, লাস্টে সব বুঝে যাবে লাস্টে কি কথা। তো এখন গরম লাগছে প্রচুর। আর যেই গাটা ধুয়ে এসেছে কারেন্টটা চলে গেছে। ভাবলাম একটুখানি শোবো, সেটা আর হচ্ছে না, ভাল লাগছে না। আর আজকে খাওয়াটা তেমন জুত হয়নি। তোমাদেরকে দেখলাম চিচিঙ্গা ছেঁচকি, ডাল আর একটুখানি কালকে যে ইয়েটা মাখা ছিল, ডালের বাটার মাখাটা, সেটা দিয়ে বড়া করেছি, সেটাই খেয়েছি। খেয়ে দিয়ে এখানে একটু শুয়েছি। এর কি গরম লাগছে, আর ভাল লাগছে না। কে করবো জানি না, একটুখানি শুলাম। কারেন্ট কখন আসবে তাও জানি না। কপাল সব কপাল। তো কারেন্ট এসে গেছে, দরজা জানলা বন্ধ হয়ে গেছে, কারেন্ট এসে গেছে। এবার হচ্ছে শোয়ার পালা। কটা বাজে দেখবে? দেখো 4:10 এখন এসলো কারেন্ট। তো 1 ঘন্টা শুই। আজকে ছেলে তো পড়া নেই, আজকে শনিবার। তো কালকে আঁকার ক্লাস আছে শনিবার যে। তো চলো একটুখানি শুই, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করবো। আজকে বিকালে একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। তো ছেলেকেও আমি একটা বড় ইউটিউবার বানাবো, আমার খুব শখ। তো ছেলে এখন মোটামুটি আমার থেকে রপ্ত করছে। আমিও তো ব্যাপারটা জানতাম না। তো যতক্ষণ না যার উপর দিয়ে ঝড় বয় ততটা বোঝে না। সেটা এখন বলা যাবে না। তোমার সন্ধ্যাবেলা দেখবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের ভালো লাগবে।
থেকে একটা জিনিস নিয়ে আসবো, সেটা ভালোভাবে দেখাবো। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? টাটা। তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এদিকে ছেলের জন্য দুধ আর কর্নফ্লেক্স আর আমার জন্য চা। তো চলো চটাপট করে খেয়ে ছেলেকে আঁকতে দিয়ে আসতে হবে। ছেলে তো আজকে আঁকার ক্লাস আছে, তো ঘুম থেকে উঠেই সন্ধ্যা দিয়ে চা আর দুধ কর্নফ্লেক্স নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই। তো ছেলে তোমাদের দাদাভাই আসলো, এসে হচ্ছে ছেলেকে আঁকতে নিয়ে গেলো, আমাকে আর যেতে হয়নি। তো এখন করতে হবে রান্না। তো মাংস নিয়ে এসেছি, মাংস খেতে ইচ্ছা করেছে। মানে বাবার ছেলের এত মাংস, এরা ভক্ত, মানে মাংস খেতে ইচ্ছা করেছে। আবার মাংস দিয়ে আবার স্টোর হয়ে গেল। কিন্তু ততক্ষণ আমি মাংসটা রান্না করতে থাকো, আমি ছেলেকে আঁকতে দিয়ে একটুখানি দরকারে গেল। তখন রান্না করতে হবে। মাংসবেলা তো দেখেছো কী রান্না করেছি। তো বললাম যে তুমি টাকা পেলে কোথা থেকে, বলছে তোমাকে হয়তো চিন্তা করতে হবে না। ঠিক না, কিছু বলে না, আগে তাও বলতো যে এখানে টাকা এখানে টাকা, এখন না কিছু বলতে চায় না, জানি না কেন। বলছে তোমার খাওয়ার দরকার, তুমি খাও। তো চলো মাংসটা রান্না করি। আবার ছেলেকে 9টার সময় আনতেও যেতে হবে, এখন 1:45 বাজে। তো চলো বক বক করবো না, তো রান্নাটা শুরু করি। তো দেখো কী এনেছে, আমি বুঝলেও জানি না কী এনেছে। বাবা একাতে খোলাও যাচ্ছে না। এই দেখো এনেছে, 2 হাত লাগালাম তারপরে খুললাম। তো খাসির মাংস এনেছে। তো বললাম যে তুমি কেন এতগুলো টাকা খরচা করলে? বলছে খেতে ইচ্ছা করলো পূজা। তো তার উপরে আমি কি বলতে পারি বলো? তো এটা আজকে হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। এই যে দেখেছো, চলো ধুয়ে নিই। তো এই দেখো ধুয়ে নিয়েছি, এবার যা যা মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, তো জানিই না যে আনবে। আমাকে ফোন হঠাৎ এসে বলছে যে পূজা আমি আনলাম, রান্না করো। কি বলবো বলো, খাবার ওপরে আর কিছু নেই বন্ধুরা, খাবার জন্যই এত লড়ালড়ি, এত সব কিছু। বেশি তেল দেবো না, এমনি অনেক তেল আছে, চর্বি ভর্তি। তো একটুখানি মেখে নিই। তো যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত মানে ভালো লাগবে। সে যে কোনোই মাংস ম্যারিনেটের ওপরে রান্না বলে দেয় কেমন হবে। তো ম্যারিনেট যতক্ষণ করে রাখবে ততক্ষণ ভালো লাগবে। তো ছেলেকে এইমাত্র আনলাম, ছেলেকে এখনো বলিনি যে ওর জন্য একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, ওকে ঘরে বসিয়েছি, তুই বস আমি আসছি। তো ছেলেকে আজকে সারপ্রাইজ দেবো, দেখবো ছেলে কি রিয়াকশন করে। তো তুমি স্পেশাল ডিশ খাবে তো? জানি কি বলো তো? মোমো। যা জেনে গেছে আমি যে করছিলাম, তো আর দেখেছে। চিকেন পকোড়া। তো চলো আমি এখন যাই, তো আমি বসিয়ে এসছি। তো খুব সুন্দর হয়েছিল, জানি না এটা কেমন হবে। তো চলো দাঁড়াও দেখাচ্ছি। এই যে হচ্ছে, কি কি পুরো আছে পেরে হুয়া। আমি কি ফোন দেখছি, তুমি দেখে নিয়ে রেখে দেবো না। তুমি দেখে না, টিভি দেখবো। এটা দেখি না আমি বানাচ্ছি এখন। হাতে কিছু চলে বানো, এখানে রেখে গেলাম। এই দেখো হয়ে গেছে, নাও আসো বসো, কেন বসো বসো। কি হয়েছে? কি দেখো কেমন আছে, ওটা গরম গরম না, ওটা ভালোই ভালো হয়েছে, খাও। দোকানটা যদি হয় এটা খুব ভালো হয়েছে। মাংসটাও খুব সুন্দর হয়েছে, এই দেখো কেমন হয়েছে বাবা।
ভালো করে মুখ দিয়ে বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে। একবার কত সস নিচ্ছিস তুই? এ দেখো এইটুখানি মাংস এখন অবশিষ্ট আছে, তো ভাবলাম একটুখানি চিকেন পকোড়াই করি, তো জানি না কেমন হবে। তো এই যে নিয়ে চলে এসেছি পকোড়া, সস। কে কে খাবে চলে আসো, চিকেন পকোড়া কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। তো চলো খাই। তো ভালোই হয়েছিল খেতে, ওর মধ্যে একটুখানি বেসন দিয়েছি আর একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়েছি, তো হয়ে গেছে চিকেন পকোড়া। তো এখন বাজে হচ্ছে 11টা 10-15, এইমাত্র সবাই মাংসটা বসালাম। তো দেখো আলু দিতে ভুলেই গেছিলাম, তো মনে পড়েছে আমি আলু তো দিই না, এই যে চিচিঙ্গা চেচকি। তো মাংসটা ভালো করে কষিয়েছি, দেখো কি সুন্দর কালারটা এসেছে, কিন্তু তোমাদের দাদাভাই তাও পছন্দ না। আর তোমরা যদি মোমোর রেসিপিটা দেখতে চাও তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে পিয়া লাইফস্টাইল। তো ওখানে আমি এবার থেকে রান্নার রেসিপিগুলো ওখানেই দেব। তো এই দেখো মাংস ফাইনালি ডান। তো নামিয়ে নিয়েছি, প্রেশারে 2টো সিটি দিয়েছি। তো দেখেছো মাংস থেকে কী তেল ছেড়েছে। তো খেতেও দিয়ে দিয়েছি, এখন বাজছে হচ্ছে 11:15। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমার দেখেই তো খেতে ইচ্ছা করছে, বেশি পেটে জায়গা নেই। ওদিকে মোমো খেয়েছি, আবার চিকেন পকোড়া খেয়েছি। তো চলো ঝটাপট করে খাওয়াটা সেরে নিই। খেয়ে দেখুন রাজ্যের কাজ, এক গাদা বাসন মাজা। তো মাংসের ঝোলটা নাকি তোমাদের দাদাভাইয়ের ভালো হয়নি, ঘরে ঢুকেই দেখেই বলেছে মাংস ভালো হয়নি। তাই আমি বললাম তুমি আগে খাবে তারপর তো দেখবে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই, গুড নাইট।